নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আজকে আমি একদম রাস্তার ধারে যে চাট পাওয়া যায়, 30 টাকা প্লেট চাট কিনতে হয়, সেই চাটের রেসিপি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। আপনারা সবাই পারবেন করতে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খুব ভালো লাগবে। এই প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের এই যে তলায় আমি মাটি দিয়ে লেপ দিয়ে নিয়েছি, তাহলে কালিটা বসবে না, কালিটা তুলতে সুবিধা। এই যে এখানে নিয়ে নিয়েছি আমি মটর। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম মটরটা। এই মটরটা এখন এই প্রেসার কুকারে দিয়ে দেবো। 4টে আলু নিয়ে নিয়েছি, গোটা গোটাই দিয়ে দেবো। দেবো প্রয়োজন মতো জল, দিয়ে দিব অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো। কুকারের ঢাকনাটা লাগিয়ে নেব। এই বন্ধুরা, উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কুকারটা বসিয়ে দেবো। এখানে পেঁয়াজ, রসুন, আদাগুলো সব ছাড়িয়ে নেব। এই যে বন্ধুরা, আমি এখন বাটনাগুলো বেটে নেব। এখানে বেটে নেব এই যে আদা কুচি, শুকনো লঙ্কা, রসুন, অর্ধেক রসুন বাটবো আর এরকম অর্ধেকটা গোটা গোটাই দিয়ে দেবো। আর দেবো এই যে পেঁয়াজ কুচি, পেঁয়াজও এই যে অর্ধেকটা এরকম বেটে দেবো আর এরকম অর্ধেকটা এরকম করে কেটে দেবো। এই যে বন্ধুরা, 2টে সিটি আমি দিয়ে নিলাম কুকারে। নামিয়ে নেব কুকারটা এখন। এটা এখন একটু ঠান্ডা হোক, সিটিটা খুলুক, তারপরে বন্ধুরা কুকারটা খুলে নেব। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে বন্ধুরা, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই যে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখানে সম্বরের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে। সম্বারটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে এই যে এরকম করে কেটে রাখা পেঁয়াজ আর গোটা রসুন। বন্ধুরা, পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এই যে টমেটো কুচি। টমেটো কুচির ওপরে দিয়ে দেবো এই যে লবণ। এই যে বন্ধুরা, এখানে পেঁয়াজ, রসুন, আদা আর শুকনো লঙ্কা একসাথে বেটে রাখা আছে, দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সব একসাথে একটা পেস্ট বানিয়ে নেব জল দিয়ে, গুঁড়ো মশলার পেস্ট। দিয়ে দেবো গুঁড়ো মশলার পেস্ট। দিয়ে দেবো অল্প চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এই যে বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই সেদ্ধ করা মটর আর আলু। সেদ্ধ করা আলুগুলোকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দেবো এরকম। দিয়ে দেবো এই যে সেদ্ধ করে রাখা মটর আর আলু। মটর আর আলুটা দিয়ে ভালো করে কষবো এখন। এই যে মশলার বাটি দেওয়া জলটা একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেবো এখন। মটর, আলু, মশলা সব একসাথে কষবো ভালো করে। এই যে বন্ধুরা, কষানো হয়ে গেছে মটর, আলু সব। এখন দিয়ে দেবো জল, খুব বেশি জল দেবো না। আমরা গোটা গরম মশলা বেটে নেব। এই যে বন্ধুরা, হয়ে গেছে ঘুগনিটা। এখন এতে দিয়ে দেবো এই অল্প গরম মশলা বাটা, গোটা গরম মশলা বাটা। এই বন্ধুরা, নামিয়ে নেব, হয়ে গেছে। এই বন্ধুরা, এখন দোকানে যেরকম করে চাট সাজিয়ে দেয়, আমি সেরকম করে চাটটা সাজাবো। এখানে নিয়ে নিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে আছে ঝুরি ভাজা, সব দিয়ে সাজিয়ে নেব। দিয়ে দেবো চাট। ঘরে করলে পেটও ভরে, মনও ভরে। আর দোকান থেকে 30 টাকা করে কিনে খেতে গেলে পেটও ভরবে না, মনও ভরবে না। আমাকে তাই আপনারা ঘরে করে খান এরকম। দিয়ে দেবো শসা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি
লঙ্কাটা যে খাবে তাকেই দেবেন, যে খাবে না তাকে দেবেন না। আমি যেরকম আমার ছেলেকে দেবো না। আমি খাবো। দিয়ে দেবো সস। সস 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 বলে না, সস বলে। দিয়ে দেবো অল্প করে লবণ। আমাকে দাও। আর সবশেষে দেবো ঝুরি ভাজা। আমাকে বেশি দিবা। দারুণ হয়েছে, দারুণ। খাও। আমিও খাই। যা হয়েছে না দোকানের থেকেও ভালো।